আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। কলকাতা হাইকোর্ট আজকে জানিয়ে দিয়েছে শেখ শাহজাহানের গ্রেপ্তারির উপর কোনো স্থগিতাদেশ নেই। তারপরেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের টুইট, যেখানে তিনি খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে শেখ শাহজাহানের ওপর কোনো স্থগিতাদেশ যে নেই, গ্রেপ্তারির ওপর যে কোনো স্থগিতাদেশ নেই, সেই বিষয়ে আদালত যে স্পষ্টীকরণ করেছে সেই বিষয়টিকে স্বাগত জানানো হয়েছে। এবং পাশাপাশি তিনি জানিয়েছেন 7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে। খুব স্পষ্টভাবেই সে কথা জানিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। তার টুইটে তিনি লিখেছেন, শেখ শাহজাহান গ্রেপ্তার নিয়ে সঠিক বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের আইনি জটেই বিষয়টি আটকে ছিল, তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, বিশদে জানাও কুণাল ঘোষের বক্তব্য এবং এই বক্তব্যকে রাজনৈতিক মহল ঠিক কিভাবে ব্যাখ্যা করছে। দেখো, গতকালই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবারে যেটা জানিয়েছিলেন যে ইডির হস্তক্ষেপ এবং আদালতের হস্তক্ষেপের জন্যই তারা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছেন না। রাজ্য পুলিশের কাছে ক্ষমতা থাকলে 5-7 দিন, 10 দিন বা 15 দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা যেত। এবং তারপরেই আজকে কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে মূল্যবান অবজারভেশন, তারপরেই কিন্তু কুণাল ঘোষের টুইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুণাল ঘোষ সেখানে বলেছেন যে যেহেতু রাজ্য সরকারের হাত এই মুহূর্তে খোলা, তাহলে আগামী 7 দিনের মধ্যে তিনি গ্রেপ্তার হবেন। অর্থাৎ রাজ্য পুলিশের কর্তারাও কিন্তু ইতিমধ্যে সেই বার্তা পেয়েছেন। ইতিমধ্যেই তারা যেটা জানিয়েছেন, শুধুমাত্র হাইকোর্টের পক্ষ থেকেই তাদের হাত বাঁধা ছিল, সেই জন্য তারা গ্রেপ্তার করতে পারছিলেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই কুণাল ঘোষের টুইট। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে তাতে কিন্তু পরিষ্কার যে শেখ শাহজাহান গ্রেপ্তার শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ রাজ্য পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সেই মতোই কিন্তু শেখ শাহজাহান গ্রেপ্তার হবেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। কারণ গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তারপরেও আজকে কুণাল ঘোষের টুইট সেই দিকেই বার্তা দিচ্ছেন। অঙ্কুর। দেবজ্যোতি, 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবে, দলীয় মুখপাত্র প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়ে তার যে মন্তব্য, সেই মন্তব্য সম্পর্কে কি ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল? হ্যাঁ দেখো, কুণাল ঘোষ যেটা জানিয়েছেন যে রাজ্য পুলিশ অত্যন্ত ইন্টেলিজেন্ট, তাদের হাত পা বাঁধা ছিল, সেই জন্যই তারা পদক্ষেপ করতে পারেনি। এবং রাজ্য পুলিশের যে ক্ষমতা রয়েছে তাতে যে কোনো সময় তাকে গ্রেপ্তার করতে পারেন। এবং গতকালও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে এই বক্তব্য রেখেছিলেন। অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে হয়তো এরপরে প্রশ্ন তোলা হবে যে রাজনৈতিক উদ্দেশ্যে এবং আদালতের চাপে পড়েই তারা শেখ শাহজাহানকে হয়তো গ্রেপ্তারের পদক্ষেপ নিচ্ছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ যেটা জানিয়েছেন যে অত্যন্ত গুরুত্ব সহকারে তারা পুরো বিষয়টি দেখছেন এবং যেহেতু কোর্টের অবজারভেশন রয়েছে, তাই 7 দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন। দেবজ্যোতি, বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, আর আজকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। দুটোর সম্পর্কে কি ব্যাখ্যা তৃণমূল কংগ্রেসের অন্দরে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা ব্যাখ্যা করা হচ্ছে যে সেই সময় শুধুমাত্র শেখ শাহজাহানের নামে বেশ কিছু অভিযোগ আসছিল এবং তারপরে দলের নেতৃত্ব একাধিকবার তারা সন্দেশখালী গেছেন, পরিস্থিতি পর্যালোচনা করেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন এবং যেভাবে ভেরির নাম করে জমি দখল করা হয়েছিল তাকে তৃণমূল কংগ্রেস কোনো রকম ভাবেই তাকে যে ছাড়বেন না তাও কিন্তু পরিষ্কার ছিল। তাহলে শেখ শাহজাহান এই ঘটনাগুলো ঘটিয়েছে বলে দলীয় স্তরে কি মান্যতা দেওয়া হচ্ছে? হ্যাঁ দেখো, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বই প্রায় স্বীকার করেছেন যে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেখানে বেশ কিছু আর্থিক দুর্নীতির কথাও বলা হয়েছে এবং জোর করে জমি দখলের কথাও বলা হয়েছে এবং সেই জন্যই তো সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আদালতের জন্যই হাত পা বাঁধা, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। আজকে আদালত জানিয়ে দিয়েছেন কোনো স্থগিতাদেশ নেই। কিভাবে দেখছেন আদালতের এই রায়কে, কিভাবে ব্যাখ্যা করবেন? শাহজাহানকে বাঁচাবার জন্য এটা বারবার মিথ্যা কথা বলেছেন। তারা বললেন যে ওখানে যার বিরুদ্ধে ক্ষোভ হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই। আমরা বারবার বলেছি পুলিশ কোনো কমপ্লেন নেয় না, যে নেওয়া শুরু হয়ে গেছে ডজন ডজন কমপ্লেন শুরু হয়ে গেছে। এখন বলা হচ্ছে কোর্টের জন্য নাকি ধরা যাচ্ছে না, কোর্ট পরিষ্কার করলেন কোর্ট কোনো বাধা দেয়নি। এখন বাঁচার রাস্তা নেই, তাই 7 দিন সময় নিচ্ছেন। যারা 51 দিনে ধরেননি
তারা 7 দিনে তাকে অ্যারেস্ট করবেন, এটা একটু কল্পনা করতেও কষ্ট হচ্ছে। কিন্তু তবুও আমরা ভরসা রাখবো, এরা বড় বড় কথা বলেন, সত্যি কি পুলিশ এর যোগ্য, নাকি টিএমসি চাইছে ও অ্যারেস্ট হোক? তাহলে তো ইলেকশনই হবে না বসিরহাট মহকুমাতে। তো সেই জন্য দেখা যাক, আমরা অপেক্ষা করবো, এরকম পক্ষে কোর্টকে মর্যাদা দিয়ে অ্যারেস্ট করে দেখান। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ভারতীয় জনতা পার্টির সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ও দেবজ্যোতি, যেটা জানতে চাইছিলাম তোমার কাছে, এই যে দলের পক্ষ থেকে কার্যত মান্যতা দেওয়া হচ্ছে যে তাকে গ্রেপ্তার করা হবে বলছেন যখন দলীয় মুখপাত্র, তাহলে সেক্ষেত্রে দল যদি কার্যত মান্যতা দেয়, তাহলে সেক্ষেত্রে দল এখনো পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ কেন করেনি, সে বিষয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরের কি বক্তব্য? দেখো, তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতৃত্ব বারবার তারা গেছেন সন্দেশখালীতে এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। সেই জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে কুণাল ঘোষ এই বক্তব্য রেখেছেন। অর্থাৎ রাজ্য পুলিশের উপর তার যে ভরসা রয়েছে এবং রাজ্য পুলিশের বেশ কিছু ইন্টেলিজেন্ট অফিসার রয়েছেন, তারা চেষ্টা করলে গ্রেপ্তার যে করতে পারেন, শুধুমাত্র আদালতের জন্য গ্রেপ্তার করছিলেন না, সেই কথাই কুণাল ঘোষ বলার চেষ্টা করেছেন। এবং আদালতের যে সবুজ সংকেত পাওয়া গেছে, তারপরে কুণাল ঘোষের এই টুইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে। তবে যদি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার যে রাজনৈতিক দলের পদগুলি রয়েছে সেগুলি সবই কেড়ে নেওয়া হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।